এই গয়নাটা তোমাকে মাসি কিনে দেয়নি, কারণ মাসির কাছে তো পয়সাই নেই। তাহলে কোথা থেকে পেলি এটা? চুরি করে আনলে? মাসির সামর্থ্য না থাকলেও জেঠির আছে। বাহ, কে আবার দীপা, এটা মাসি দিতে পারবে না, সেটা ওর জেঠি দেবে। দারুণ বললে কথাটা। তুমি জানো কি, মা আর কাকিয়া দুই বোন, সত্যিকারের বোন, আর ভালো দাদু হলো ওদের বাবা। তুমি সত্যি বলছো? হ্যাঁ, গড প্রমিস। আমি শুনলাম ওরে সবাই বড় বড়ি করছিল। তুমি জানতে না? আমি কি করে জানবো? আমাকে তো কেউ কিছুই বলেনি। কাকিয়া ভেবেছিল আমি জানি, তাই বলেনি। আচ্ছা তুমিই বলো পাতামে, আমি জানলে তোমাকে বলতাম না। আচ্ছা তুমি কি কিছু জানো? আমার মতন নিচুকুটিকেও কেউ কিচ্ছু বলে, কিন্তু আমিও তোমাকে বলতে পারবো না যে তোমার বাবা আসলে আমারও বাবা। কিন্তু আমার মাকে সত্যি করে তোমার মা? ঠিকই তো, আমাদের দ্বীপের জেঠির কোনো অভাব নেই, আর কোনোদিনও থাকবে না। শোনো মা। হ্যাঁ আসছি বাবা। বলছি আমাদের লেট হচ্ছে, বাড়ি যেতে হবে। এ কি দাদাই, এত তাড়াতাড়ি চলে যাবেন? থাকুন না একটু। কত সুন্দর, কতদিন পরে আমরা ফ্যামিলি সবাই একজোট হয়েছি। খুব খুব ভালো লাগছে আমার। দেখো ভালো লাগছে সেটা খুবই ভালো কথা, তো এখনো তো তুমি পুরোপুরি সুস্থ নও, এখন রেস্ট নিতে হবে। আগে তুমি সুস্থ হয়ে নাও, ওকে নিয়ে বাড়িতে এসো, তারপর না হয় সবাই মিলে আবার আনন্দ করবো। আজ আসি। আমার বোনটা ভালো থাকুক, এমনটাই হাসি খুশি থাকুক সব সময়। অজয় বাবু, এবার তাহলে আমরা আসি। সে কি এক্ষুনি চলে যাবেন? মানে আরো কিছুক্ষণ ভালো হতো না? এবার আমরা আসি। আমরা থাকলে ছোট বৌমার রেস্ট হবে না, এ সময় ওর একটু রেস্ট নেওয়া দরকার। জয়, আমার বৌমা আর নাতির দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিয়ে গেলাম। এদিক ওদিক যেন কোনো কিছু না হয়, ঠিক সময় যেন খাওয়া দাওয়া করে দুজনেই, এটা কিন্তু তুমি দেখো। আর সময় মতো যেন রেস্ট পায় দুজনেই। আরে আরে ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করবেন না, আমরা খুব ভালো করে যত্ন নেব না, পারবে না? এই তো মা হ্যাঁ বলেছে। তাহলে আজ আমরা আসি মা, চলো। টাটা মা, টাটা পাতামে, টাটা সবাইকে। চলো। টাটা টাটা টাটা। এসো লাবণ্য। চলুন আমি বরং আপনাদের এগিয়ে দিই। এই দিদি, শোন না, কিছু বানিয়ে দিবি আমাকে? কি খাবি বল? যা খুশি। আমরা খিদে পাচ্ছি, কিন্তু কোনো টেস্ট পাচ্ছি না মুখে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা একটু বেশি করেই বানিও, আর আমি একটু বাইরে আছি, দাদিদেরকে সিওপ করে আসি। বাবা রে বাবা, এত তাড়া কিসের তোমার? হ্যাঁ সাবধানে, তোর তো আবার আমার মেয়ের খুশি দেখলেই মনটা করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। দেখিস সেই জ্বালা এবার একটু বিষ মিশিয়ে দিস না আমার মেয়ের খাবারে। কি বলছো তুমি? এই শোন, আমার না আজও কষ্ট কথায় কোনো কষ্ট নেই। এই যে দাঁড়িয়ে আছে এখানে ঠাটার মতো, ওকে আমার কোনো ভরসা নেই। দিদি তুই যা। দিদি আদি খেতা। এই যে তুমি রূপার মায়ের নামে পচা পচা কথা বলছো কেন? হ্যাঁ, তুমি তো রূপার মায়ের মা, মানে দিয়ে দাও। তাহলে তুমি রূপার মাকে ভালোবাসো না কেন? সবসময় আমার মায়ের উপর রেগে থাকো কেন গো? ও মা গো, দেখেছিস? হ্যাঁ, এইটুকু একটা বুড়ো আংলাতম, তার কত বড় বড় কথা। ও মা, তোমাদের থেকে ভালো দাদু অনেক ভালো, রূপার মাকে কত ভালোবাসে। আচ্ছা রূপার মা কি ভুল করেছে?
এই শোন, ও আমার নিজের মেয়ে নয়, আর সেইটাই ওর ভুল, ওর দোষ। মা, ওইটুকু বাচ্চাকে তুমি কি বলছো? এই শোন, যা বলছি একদম ঠিক বলছি। সত্যিটা জানা দরকার ওর। কোন সত্যি? দেখবি? আয় আয় আয়, সত্যি দেখাবো। আয় আয় আয়। গেল স্যার, এইটুকু মেয়ে এখন সত্যি দেখবে? আসল সত্যি তো আমার হাতে। আয় 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 আয়। এই রে, তুমি আমাকে এত দূরে টানছো কেন? রূপা ছোট না, রূপাতে ব্যথা লাগছে তো। রূপা ছোট না, রূপাতে ব্যথা লাগছে তো। ওদেরকে কথা বলবার সময় তো ইয়া বড় বড় কথা, তখন তো বুড়িদেরকেও হার মানাস। এই যে তুমি আমাকে এখানে আনলে কেন? হ্যাঁ, এই যে তুমি প্রশ্ন করেছিলে তার জবাব দিয়ে গেছি। টাকা টাকা টাকা, ওইদিকে দেখ, ওই দেখ, ওই দেখ, ওই ছবি, ওই ছবিতে যে মালা জড়ানো আছে না, ওইটা দীপার মা, তোর দিদা, তোর আসল দিদা। আমার দিদা মানে মায়ের মা। তুমি তো আমার ভালো দাদুর বউ, মানে আমার দিদা। তাহলে মায়ের অন্য মা কি করে হলো? মা গো মা, কি জ্বালা, এত বুঝিস আর এইটুকু বুঝিস না? ওরে, দীপার মা এই যে পড়ে গেছিল, তখন দীপার বাবা আবার আমাকে বিয়ে করলো, তাহলে সেই সুবাদে আমি কে হলাম? আমি হলাম গিয়ে দীপার সৎ মা, মানে তোর সৎ দিদা, বুঝলি? ঘটে ঢুকে ঢুকে জ্বালিয়ে মারলো। এটা রূপার দিদা? দিদাকে তো একদম রূপার মায়ের মতনই দেখতে। সে নিশ্চয়ই রূপার মায়ের মতনই ভালো ছিল। ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু কতটা ভালো লাগছে সেটা তো বলে বোঝাতে পারবো না। না মানে রান্না তো তুই ভালোই করিস, কিন্তু সেটার সঙ্গে মিশে থাকা ভালোবাসাটা বুঝতে অনেকগুলো বছর লেগে গেল রে। আচ্ছা, তোর কি মনে হচ্ছে আমি এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি? মন থেকে বলা কথা আমি বুঝি। হ্যাঁ কর। এটা কি হলো? দিদি আমাকে খাওয়াচ্ছিল, তুমি খেলে কেন? দিদি আদৌ খাওয়াচ্ছিল, তাই না? আমি একটু ভাগ বসালাম। হিংসা হচ্ছে তোমার? হিংসা হচ্ছে? দেখো, দিদি এতদিন তোমার সব আবদার রেখেছে, এবার আমার পালা। আমার পালা। চুপ করো। বাচ্চাদের মতো কি শুরু করলি বলতো? বনু এখানে বস। তুই তো আমার ছোট্ট বনু, তাই তোর আদর আবদার সবসময় থাকবে। দিদি আমাকে একটু মনে রেখো, তাহলেই হবে। হ্যাঁ কর। তুলসীকুটির মা মারা যাওয়ার পর বাবা নিশ্চয়ই আমার মাকে বিয়ে করেছিল, ঠিক যেমন আমার ভালো দাদুর মতন। আমার তো মা নেই, আমার তো তুই এরকম ভাবে বুঝিয়ে বলেনি। আমারও মাঝে মাঝে খুব কষ্ট হয়, শুধু তোমার মার কাছে গেলে মনে হয় আমি আমার মার করিয়েই আছি। তাহলে হিংসুকুটির খুব কষ্ট। এবার থেকে রূপা হিংসুকুটির খুব খেয়াল রাখবে, অনেক আদর করবে, যেমন রূপার মা আদর করে কাকিয়াকে। হিংসুকুটির আর কোনো কষ্ট রাখবো না। এ কি রূপা, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। মা, কি হয়েছে মা? কি হয়েছে রূপা, তুমি কাঁদছো কেন? এ বাবা, বলো কাকাইকে, বলো কি হয়েছে রূপা বুড়ি? আমি দেখছি। আমরা বরং ভেতরে যাই। জয়, চলো। দাও আমাকে, দাও আমাকে। মা, কি হয়েছে তোর? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। রূপা সব জেনে গেছে মা। জেনে গেছে মানে? কি জেনে গেছে? রূপা তোমাকে ছেড়ে একটুও থাকতে পারে না। বলে বাবা রে, তোমার থেকে একটু দূরে গেলে রূপার খুব কষ্ট হয়।
মা দিদি তো তোমাকে সেই কবে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তোমার খুব দুঃখ হয়েছে তাই না মা? তুই কবে এত বড় হয়ে গেলি রে মা? আর রূপার মায়ের এখন আর কোনো কষ্ট নেই, রূপার মা বড় হয়ে গেছে না? তুমি তো বড় হয়ে গেছো, ইঞ্জুকুটি তো এখনো ছোট। ইঞ্জুকুটির মা মারা গেছে বলে কত কষ্ট, তাই না মা? না মা, এরকম বলতে নেই, হিংসুকুটির মা মরেনি। মরেনি? তাহলে যে আমাকে বললো। ও তো আমাকে মা বলে ডাকে, ও আমাকেই মা মনে করে। আমি তো আছি ওর কাছে নাকি? তাহলে তুমি ওকে খুব আদর করো, একটু কষ্ট পেতে দিও না মা। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার চল আমাদের বাড়ি যেতে হবে তো, চল। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।